Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Very welcome to Maya's Cooking Mirror. Today I am going to show you very tasty and healthy recipe, and that is কিমা vegetable recipe. এইভাবে ভেজিটেবলটা রান্না করলে 1 মিনিটেই শেষ, আর রান্নাটা এত ইজি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। সো দেরি না করে লেটস গো টু মাই কিচেন এন্ড স্টার্ট কুকিং। প্রথমে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। এখানে আমি ধুন্দল নিয়েছি আধা কাপ পরিমাণ, তারপরে নিয়ে নিচ্ছি পটল। আপনারা যে কোনো সবজি দিয়ে এটি তৈরি করতে পারেন। এরপর আমি নিয়ে নিব বরবটি। বরবটিটাকে আমি এইভাবে এই সাইজ করে কেটে নিব, যেভাবে আমরা ফ্রাইড রাইস বা নুডলসে দেই, এভাবে কেটে ধুয়ে নিয়েছি। 3টা সবজি নিয়ে নিলাম। এখন আমি ফুটন্ত গরম পানিতে প্রথমে বরবটিটা দিয়ে দিচ্ছি। পানিটা খুব অল্প করে নিতে হবে। এখানে আমি আধা কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা ফুটানোর পরে আমি দিয়ে দিলাম পটল ও বরবটি। ধুন্দলটা একটু পরে দিব, ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। 3-4 মিনিট পরে এখন আমি ধুন্দলটা অ্যাড করে দিব, আর এর সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর দেখায়। সব কিছু দেওয়ার পর এখন আমি একটু নেড়ে দিচ্ছি। হাই হিটে এটা সিদ্ধ করব। সিদ্ধ হলে এটা পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। এখন আমি একটা সস প্রিপেয়ার করছি। এখানে চিলি সস দিয়ে দিলাম 1 4 চামচ। এখন আমি অ্যাড করব টমেটো সস। ঘরে থাকা যে কোনো সস আপনারা ইউজ করতে পারেন। এই রান্নার এটি একটু ভিন্নতা। রেগুলার আমরা সবজি যেভাবে রান্না করি তাতে একঘেয়েমি কাটবে এই রেসিপিতে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আধা 4 চামচের মতো। এখন আমি দিয়ে দেব সয়া সস। লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 1 4 চামচ। মিক্সিং করব। এর ফাঁকে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। সেটাও 1 4 চামচ দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দিতে হবে না। আমি সসটা রেডি করতে করতে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে এখনই এই মায়াস কুকিং মিররের পাশেই থাকেন মজার রেসিপি দেখার জন্য। সো ভিউয়ার্স, আমি এইভাবে একটা টেস্টি সস রেডি করে নিলাম। এখন আমি চলে যাব সবজিটা তৈরি করতে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 4 চামচ, টমেটো কুচি 1 টেবিল চামচ। এখানে আমার রেডি করা বিফ কিমা ছিল। এটা আদা রসুন লবণ দিয়ে সেদ্ধ করা ছিল। সেই ফাঁকে আমি ভেজিটেবলে লবণ দিয়ে দিলাম, আর আমার এই সেদ্ধ করা কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু কিমাটা সিদ্ধ করা, তাই এটা বেশি সময় লাগবে না। আমি এই পেঁয়াজের সাথে ভাজা করে নিব। 5 মিনিটের মতো এখানে ভাজা করছি মিডিয়াম হিটে। কালার একটু চেঞ্জ হয়ে আসার জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি এটা উল্টে পাল্টে দেখি যে না, এটা অলরেডি ডান। এখন আমি এর মধ্যে আমার তৈরি করে রাখা সবজিটা ঢেলে দিব। সবজিটাও যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, তো এখানে আর বেশিক্ষণের কোনো কাজ নেই। দেখছেন তো কি চটপট এত মজার একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এখন আমি কিমা সবজি ভালোভাবে নেড়ে দেব, আর এই সময় চুলাটা হাই হিটে রাখতে হবে। উল্টে পাল্টে সবজি কিমা ভালো করে মিক্সিংয়ের পর এখন আমার সেই মেইন ইনগ্রেডিয়েন্টস দিব। তার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে একটু ঝালটা কমই ইউজ করেছি বাচ্চাদের জন্য, আপনারা পছন্দ মতো ঝাল দিবেন। গোলমরিচের গুঁড়ো আধা 4 চামচ দিয়ে দিলাম, আর আমার তৈরি করে রাখা সেই স্পেশাল সসটি এখন অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ সসটা ঢেলে দেওয়ার পর উল্টে পাল্টে মিশিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে এই রেসিপিটি কমপ্লিট। সসটা দেওয়ার সাথে সাথেই এটার কালার, ফ্লেভার, স্মেল সাথেই চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটাই লোভনীয় হয়েছে। যে কোনো প্রোগ্রামের সাইড ডিশ হিসাবে আপনারা এটি রাখতে পারেন। পোলাওর সাথে খুবই টেস্টি লাগে। এছাড়া রুটি, পরোটা, নান ও ভাতের সাথেও কিন্তু খেতে খারাপ লাগে না। সো ভিউয়ার্স, একঘেয়েমি রেসিপি ভিড়ে আমার এই চটজলদি নতুন ভেজিটেবল কিমা রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর বেশি করে মায়াস কুকিং মিররের পাশেই থাকবেন।
সময় পেলেই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আজ এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।